সংস্কার করতে কতদিন সময় লাগে? প্রশ্ন রিজভির। বাংলাদেশ নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? ভারতকে রিজভি। সয়াবিন তেল সংকট, কোম্পানির লাভ কম দিচ্ছে তাই বাড়তি দামে বিক্রি করে পুষিয়ে নিচ্ছে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ ফ্যাসিস্টদের হেডকোয়ার্টার কলকাতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংস্কার করতে কতদিন সময় লাগে? প্রশ্ন রিজভির। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করা কেন কঠিন, এমন প্রশ্ন তুলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনো 9 থেকে 10 মাস সময় আছে। নির্বাচন কমিশন যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, কারণ নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার সহায়তা করবে। রিজভী বলেন, কেউ কেউ বলছেন গণপরিষদ নির্বাচন করতে হবে। ভাই, আমরা তো এটা বুঝতে পারছি না। গণপরিষদ করতে হয় এই কারণে যে তার মাধ্যমে একটা সংবিধান রচনা করা হয়। আমাদের তো সংবিধান আছে, শেখ হাসিনা সংবিধানে অনেক ধরনের ফ্যাসিবাদী আইন কানুন যুক্ত করেছেন, কিন্তু এটা তো সংশোধনের বিধান আছে, অনেকবার সংশোধন হয়েছে, তো গণপরিষদের কথা আসছে কেন? এই কথাগুলো বিভ্রান্তি তৈরি করছে। সংস্কার করতে কতদিন সময় লাগে, এমন প্রশ্ন তোলে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা। বলেন, এই সংস্কার করতে কতদিন সময় লাগে? পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী। কেন প্রভাবশালীর কথা সে শুনবে না? প্রতিষ্ঠান চলবে তার আইনের গতিতে, এটা প্রতিষ্ঠিত করতে হবে। এটার জন্য কতদিন সময় লাগে? রিজভী বলেন, সংস্কার যদি বিভিন্ন কমিশন করা হয়েছে, এটা মার্চ মাস, এখনো নির্বাচনের জন্য গড়িমসি কেন? সরকারও নির্বাচনের জন্য একটা ডেডলাইন দিয়েছিল, বলেছেন ডিসেম্বর নির্বাচন হতে পারে। আবার শুনি কেউ কেউ বলছে না, এ সময় নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, সহায়তা করবে সরকার। তিনি বলেন, সরকার দেশের মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে, কারণ ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। বাংলাদেশ নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? ভারতকে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রায়ই দেখি ভারত যুক্তরাষ্ট্রে গেলে বাংলাদেশ নিয়ে আলোচনা করে। আজকে সংবাদপত্রে দেখলাম ভারত যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই, এটি একটি স্বাধীন দেশ নয়, এর একটি স্বাধীন পতাকা আছে, জাতীয় সঙ্গীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আলাদা স্বাধীন দেশ। বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বাংলাদেশ নিয়ে অন্য দেশের সঙ্গে আলোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? ভারত শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। মন্তব্য করে তিনি বলেন, আমার দেশের কি হচ্ছে না হচ্ছে, আমাদের সরকার আছে, বিরোধী দল আছে, জনগণ আছে, আইন কানুন আছে, তারা কথা বলবে। আপনারা কারা যে অন্য দেশের সঙ্গে আলোচনা করবেন? আজ ভারত শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে, কারণ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভারত যা চাইতো শেখ হাসিনা ভারতকে তাই দিয়ে দিতেন, এভাবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেন। বিএনপি কারো কাছে মাথা নত করে না দাবি করে রিজভী বলেন, বিএনপির জনসমর্থন দেখে শেখ হাসিনা ভয় পেতেন। ওনার টার্গেটই ছিল বিএনপিকে ধ্বংস করা, কারণ বিএনপি গণতন্ত্রের কথা বলে। বিএনপি কারো কাছে মাথা নত করে না, সে যত বড়ই দেশ হোক। কোন প্রভুকে প্রভু বলে বিএনপি মানতে চায় না, এটাই হচ্ছে বিএনপির অপরাধ। শেখ হাসিনা ছিলেন লুটেরা, একটা দস্যু দলের সর্দারনী। এমন মন্তব্য করে রিজভী বলেন, হিটলার ফ্যাসিস্ট ছিল, কিন্তু দেশপ্রেমীও ছিল তার মধ্যে। হাসিনা তার কাছ থেকে ফ্যাসিস্ট হওয়া শিখেছিল, কিন্তু দেশপ্রেম শেখেননি। তার আমলে কিসের আদালত, কিসের আইন, কিসের বিচার? শেখ হাসিনা যা বলতো তাই হতো, কোনো কিছুই তিনি মানতেন না। তিনি ছিলেন এমন ফ্যাসিস্ট। সয়াবিন তেল সংকট, কোম্পানির লাভ কম দিচ্ছে তাই বাড়তি দামে বিক্রি করে পুষিয়ে নিচ্ছি। বোতলের গায়ে লেখা মূল্য সয়াবিন তেল কিনতে বিক্রয়ের সঙ্গে দামাদামি করেছিলেন আম্বিয়া খাতুন, কিন্তু বিক্রেতা নাছোড়বান্ধা, নির্ধারিত মূল্যে তিনি বিক্রি করবেন না। এমত অবস্থায় ক্ষুব্ধ হলে বাধ্য হয়ে বাড়তি দামে সয়াবিন তেল কিনতে হয় বয়োবৃদ্ধ আম্বিয়াকে। আম্বিয়া খাতুনের কাছে বাড়তি দামে তেল বিক্রি করা ওই ব্যবসায়ীর নাম উৎপল সাহা। তিনি বাজারে পুরাতন ব্যবসায়ী। শুধু উৎপল নয়, বাজারের সব বিক্রেতা ইচ্ছে মতো দামে সয়াবিন তেল বিক্রি করছেন। এতে ক্রেতারা ক্ষুব্ধ হলে বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে। ক্রেতাদের দাবি, ইচ্ছে করে সয়াবিন তেলে এমন নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। আম্বিয়া খাতুন জাগো নিউজকে বলেন, তেলের লাইগা 6টা দোকানে ঘুরলাম, এক এক দোকানে এক এক রকম দাম চাই, কি আর কয়রার, টাহার বেশি দিয়েই তেল কেনান লাগছে। বেসরকারি চাকরিজীবী ফজলুল হক বলে, নিত্যপণ্যের অন্যতম অনুষঙ্গ সয়াবিন তেল, তাই ক্রেতাদের চাহিদাও বেশি। 1 লিটার সয়াবিন তেল বোতলে লেখা মূল্যের চেয়ে 20 টাকা বেশি দিয়ে কিনেছি। বাজারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মনিটরিং না থাকায় বিক্রেতারা যে যার মতো পকেট ভারী করতে ক্রেতাদের ঠকাচ্ছে। তেল বিক্রেতা উৎপল সাহার সঙ্গে কথা হলে তিনি জাগো নিউজকে বলেন, সয়াবিন তেল কোম্পানির প্রতিনিধিরা আমাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে না। তারা আমাদের জানাচ্ছে উৎপাদন কম। সয়াবিন তেল কিনতে হলে তেলের সঙ্গে লবণ, বোতলজাত সয়াবিন, সরিষার তেল, প্যাকেট আটা, প্যাকেটের চাল সহ চাপাতি কিনতে হয়। এগুলো না কিনলে বলা হয় কোম্পানিতে তেল নেই।
তিনি আরো বলেন, আমার মনে হয় কোম্পানির প্রতিনিধিরা সয়াবিন তেলের সংকট দেখিয়ে তাদের উৎপাদিত অন্য সব পণ্য বেশি সরবরাহ করতে চেষ্টা চালাচ্ছেন। আমাদের দোকানে অন্যান্য সব পণ্য থাকলেও সয়াবিন তেল পাওয়ার জন্য আমরা ওইসব পণ্য আবারও কিনতে বাধ্য হচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বিক্রেতা বলেন, অনেক কোম্পানির বিভিন্ন পণ্য বাজারে কম বিক্রি হয়, এগুলো ব্যবসায়ীরা কেনেনও কম, ফলে বাজারে স্লো পণ্যগুলোর সরবরাহ বাড়াতে সয়াবিন এমন কৃত্রিম সংকট তৈরি করেছে। সয়াবিনের এমন সংকট তৈরি করা হয়েছে বলে আমরা ধারণা করছি, তবে এজন্য আমাদের ক্ষতি নেই। কোম্পানি প্রতিনিধিরা সয়াবিনে আমাদের লাভ করার সুযোগ কম দিচ্ছে, তাই আমরাও বাড়তি দামে বিক্রি করে পুষিয়ে নিচ্ছি। আওয়ামী ফ্যাসিস্টদের হেডকোয়ার্টার কলকাতা। আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই ভারতের দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেড়েছেন। আওয়ামী লীগ পলাতকদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এখানে বসে যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন হচ্ছে। 5 আগস্ট পর পতিত শাসক দলের প্রায় 45,000 নেতাকর্মী ভারতে এসেছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতায়। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে উপার্জিত এই চক্রটি সদস্যরা কষছেন নানা ছক। অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে। ঢাকা সহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জেলা ও উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভাড়াটে, কিলার, মাদক ব্যবসায়ী, সোনা কারবারি, সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার, সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতাদের যোগাযোগ রাখছেন। তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। সক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ। রোহিঙ্গি ক্যাম্পাস সহ পার্বত্যাঞ্চল অশান্ত করার পেছনেও আছে তাদেরই হাত। এসব করতে বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ, যা গত 16 বছরে অবৈধভাবে আয় করেছেন। আওয়ামী লীগ পলাতক নেতাদের ধারণা, দেশ অস্থিতিশীল হলে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে। এতে করে শেখ হাসিনা সহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে, নির্বাচন প্রক্রিয়াকেও বানচাল করা যাবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে এই মুহূর্তে কলকাতা অবস্থান করা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার বলেন, এটাকে ঠিক পালিয়ে আসে বলা যায় না। কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপন আছি। কলকাতার সল্ট লেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, আমরা আপাতত আন্ডারগ্রাউন্ড আছি, ডিজিটাল মাধ্যমেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছি। তিনি দাবি করেন, আত্মগোপন থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে রাখলে তিনি তার সময় মতো জবাব দেন। খোঁজ নিয়ে জানা গেছে, পলাতক নেতাদের অনেকেই দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে ঘাঁটি গেড়েছেন। কলকাতার রাজারহাট, নিউ টাউন, পার্ক স্ট্রিট, সল্ট লেক, নিউ আলিপুর, ভবানীপুর, বালিগঞ্জ প্রভাবশালীদের ঠিকানায় পরিণত হয়েছে। কলকাতা শহর ও শহরতলিতে আছেন অনেকে। এদের প্রায়ই দেখা সাক্ষাৎ হয়, চলে আড্ডাবাজি, খাওয়া দাওয়া। পলাতকদের ভাষায় তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এখানে বসেই যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে। এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের গোপন তথ্য উপাত্ত গ্রহণ করেছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন। কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের। জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, মহিলা লীগ, অনেক জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, পুলিশের সিনিয়র কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ভারতে অবস্থান করছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।